ভাই আমার তোরা গোসল করাইলি কবর যদি থাকলে না, আরে আমার বাজারে এত নতুন কাপড় কইরা বাইন্ডিং করলি, তোরা দি কেউ কবর পাশে তাকস না। হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজ পড়লি, একটা মানুষ দি কবর আইলি না। শেষবার মনে করছি দুইজন কবরে আমার নামাইছে, আমার কবরে মনে হয় থাকবে, তোরা ওদি থাকলি না। এই হাদিস শরীফের মধ্যে কি সুন্দর কথা শুনে যান রে বাবা। ও বন্ধু, এবার মাটি দিতেছে, মাটি দিয়া যখন চলে আসছে বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আপনজনদের পায়ের আওয়াজ শুনবে, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। হাদিস শরীফের মধ্যে দেখছি তাদের চোখগুলো হবে নীল নীল, পৃথিবী সমান বড় হবে তাদের নখগুলো, এমন ভাবে কবরটা কোদাল দিয়া যেমন মাটি কাটে এমন ভাবে তারা কবর খুঁড়তে থাকবে। আল্লাহু আকবার কর না কেন? কিছু কিছু মানুষ আওয়াজ শুননা এমন বিচলিত হয়ে যাবে গো, দরজা জানালা বন্ধ, ভিতরে আগুন লাগাইলে যেমন হতাশ হয়ে যায়, এমন ভাবে কবরের মানুষগুলো কবরে পাগলের মতো হয়ে যাবে। মানুষ যখন চলে যাবে ওই আতাহু মালাকানে, মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ফায়াকাদানিহি, ওই কবরে যখন নামানো হবে তখন কবরে দুইজন ফেরেশতা আইসাতে তুইল্লা বসাবে। এবার বুঝেননি কাফনের কাপড়টা এমনি চেহারা ডাইকা থাকবে, এমন ভাবে কাপড়টা সরাইয়া মাথার মধ্যে দইরা কবর মধ্যে এমনি বসাইব। বুঝতেছে নি ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, অপরিচিত দুইজন ফেরেশতা যাদেরকে জীবনও আমরা দেখি নাই। লোকগুলো আয়সা কি কই শোনেন না রে আব্বা, লোকটা আয়সাই বলে মা কুনতা তাকুলু ফি হাজার রজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে দুনিয়াতে তুই কি বলতে? ওই ফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয় সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্না